গাইস দীর্ঘ 4-5 দিন বৃষ্টি হওয়ার পর অবশেষে রোদ ওঠা শুরু হয়েছে। তো এই রোদে আমি ভারী কাজ করে নিজেকে বাহুবলী প্রমাণ করতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা তো প্রমাণ করতে পারিনি, বরং এমন অবস্থা হয়ে গেছে যা বললে হয়তো আমার মানের সম্মান থাকবে না। তবুও চলেন ভিডিওতে বলছি। তো 11টার দিকে বাসার পেছনের বড় বাবার সেই সুপারি বাগানটিতে অবস্থিত চাংড়াটিতে গিয়ে বসি। ভাই এত কষ্ট করে বড় বাবা মিলে চাংড়াটি বানাইছি, অথচ এখানে বসাই হয় না। অবশ্যই এই কদিন থেকে যে বৃষ্টি হয়েছে বসার সুযোগই বা পাবো কেন। কিন্তু এখন আবার এমন সমস্যা, ফোন যেমন গরম হয় শরীরও সেমন গরম হয়। সমস্যা জীবন মানেই সমস্যা, কোনো না কোনো সমস্যা জীবনে থাকবেই। এই যে মনে করেন আজকে সকাল থেকে কারেন্ট নেই, এটা একটা সমস্যা। শুধু সমস্যা না, বড় সমস্যা, কারণ কারেন্ট নাই তো নেট নাই। যাই হোক, তো বাসা থেকে বের হয়ে গিয়ে দেখি আমাদের পুকুরে একজন চাচ্চু হচ্ছে ঘাস ধুইতেছে। ইনি হচ্ছেন সেই আসাদ সুপুত্র, তার বাবা। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওনারে আমি জিজ্ঞাসা করি যে কারেন্ট নাই কেন, আপনি জানেন কি? কিন্তু উনি আমারে বলেন যে উনি নাকি জানেন না। যাই হোক, তো এরপরে হচ্ছে আহাত ভাগ্নেরে ডেকে আনি। তো মূলত আব্বু আমার এই তোষকটা রোদে নেড়ে দিতে বলেছিল। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বাসার সবাই মনে করে যে এটা একাই নেড়ে দেওয়া সম্ভব না, মানে অনেক ওজন। কিন্তু তারা তো জানে না মানে একটু হাঁপাই গেছে আর কি, বেশি ভাব মারলে যা হয় আর কি।